আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহ। আপনাদের আমি আজকে খুব সুন্দর একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমরা ভুল করে থাকি। ইবাদত বন্দেগী শরীয়তের বিধান অনুযায়ী করতে হবে। আপনি মন গড়া করলে চলবে না, বানানো করলে চলবে না, সমান আল্লাহ পাকের রসুলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। এই জন্য পরিপূর্ণ দিন ইসলাম, আকাইদ, তাসুফ, ফিকাহ এই তিনটি মাসালার সমষ্টি নাম। ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিন। আমার নবী বলেছেন ঈমান, আকাইদ, ইসলাম, ফিকাহ, ইহসান, তাসাউফ এই তিনটি মাসালার সমষ্টির নাম দিন इस्लाम। जानना चाहिए मदार दीन का और उसके कमाल अकायद, फिका, तसव्वुफ पर है। हदीसे जिब्राइल में 29 ही अकायद, तसव्वुफ, फिका ही बयान हुई। कमाल ही है, बाकी सब गुमराही है। হাদিসে জিব্রাইলের সারে মিসকাতের মধ্যে মাজারে হকে লেখা হচ্ছে যে এর ব্যাখ্যায় যে দিনের পূর্ণতা তিনের মধ্যে সীমাবদ্ধ, আকাইদ, তাসুফ, ফিকাহ এইটাই হলো কামালিয়াত, এর বাইরে হচ্ছে পথভ্রষ্টতা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনাদ ইমাম আজমের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন 34 পৃষ্ঠার মাঝখানে লেখা রয়েছে দিনের পূর্ণতা তিনের মধ্যে সীমাবদ্ধ, আকাইদ, তাসুফ, ফিকাহ এই তিনের মধ্যে। শররে বুখারী, উমদাতুল কারী, তুফাতুল কারী, তারপরে আপনার জামিউল উলুম ওয়াল হিকাম, তারপরে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সমস্ত মিসকাতের সাদরা মিরকাত শরীফ, মিসকাতের মধ্যে আছে, সমস্ত কিতাবের মধ্যে আছে যে আকাইদ, তাসুফ, ফিকাহ এই তিনটি মাসালার সমষ্টির নাম দিন, এবং এই দিনের পূর্ণতা এই তিনের মধ্যে। একটা বাদ দিলে আর একটা অপূর্ণ থেকে যায়, এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য ইমানের পরে আমল দুই ভাগ, দেহ এবং আত্মা, ফিকাহ এবং তাসাউফ। ফিকার মধ্যে রয়েছে অন্যতম যত সময় ইবাদত বন্দেগী রয়েছে, আকাইদ, তাসুফ, ফিকাহ। আর বন্দেগী তিন ভাগ আছে, দেহ, আত্মা, মালে। এখন আমরা বন্দেগী সম্পর্কে আলোচনা করব, যে আমরা নামাজ পড়ি, এই রমজান মাসের মধ্যে নামাজ পড়ি, বিভিন্ন সময়ে নামাজ পড়ি, দেখা যাচ্ছে নফল নামাজ আমরা বেশি পড়ি, অথচ 30 বছর পর্যন্ত তার নামাজ, ফরজ নামাজের খোঁজ নাই। 50 বছর পর্যন্ত মসজিদেও যায় নাই। 40 বছর পর্যন্ত মসজিদের মুখ যায় নাই, ঘরেও নামাজ পড়ে নাই। 60 বছর পর্যন্ত সে শুধু বাইরেই কাটাইছে, কিন্তু সে নামাজ ঠিক মতো পড়ে নাই। অর্থাৎ তার বালেগ হওয়ার পর থেকে সে নামাজ তরক করেছে, কিন্তু সে যায় কি করতেছে? ফরজ আদায় করতেছে, ওয়াজিব আদায় করতেছে, সুন্নত আদায় করতেছে, নফল আদায় করতেছে, মুস্তাহাবে মজগুল আছে। আর যখন এই যে সবে কদর, সবে বরাত বা সবে মেরাজ বা বিভিন্ন সময়ে ইবাদত করার সময় আসে, তখন সে সারা রাত ধরে খালি নফল নামাজ পড়ে, কিন্তু তার পেছনে যে কাজা নামাজ বাকি আছে, ফরজ, সেটা তার খেয়াল নাই। তাহলে তার উপায়টা কি? উপায় হলো তার ফরজ জিম্মায় রেখে তার নফল মুস্তাহাব আল্লাহর দরবারে কবুল হয় না, বরং ওই ফরজ তরকের দায়ে এসে আল্লাহর আযাব গজবের শাস্তির সম্মুখীন হবে, দোজখে যাওয়ার ধমক রয়েছে। তাহলে আমি আসি, শুনুন। ফরজ জিম্মায় রেখে নফল কবুল হয় না। কাজা নামাজ, রোজা, হজ জিম্মায় থাকলে তা আদায় করা ফরজে আইন। এর বিপরীত যারা বলেন, বা কাজা নামাজ নাই যারা বলেন, কাজা রোজা নাই যারা বলেন, এগুলো আদায় করা লাগবে না, এই ধারণাটা ভুল। আজকের আলোচনায় এই ভুলটা যারা করেন তার ভুলটা ভেঙে যাবে। এই কাজা নামাজ আদায় করা হলো উমরি কাজা, যাকে বলা হয় ফরজে আইন, না হলে সে গুনাহগার হবে, শাস্তির যোগ্য হবে এমন। আর যারা এর বাইরে থেকে সে অপব্যাখ্যার শিকার হবে। কারণ আপনি অপব্যাখ্যা না হয় এই বিষয়ে আলোচনা। হযরত উমর রাদিয়াল্লাহুকে দেয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকালীন ওসিয়ত, এই ওসিয়তটা কি ছিল আসুন শুনে নিই। হে খাত্তাবের পুত্র ওমর, মনে রাখো যে ব্যক্তি ফরজ ইবাদত, ফরজ দ্বীনি ইলম, ফরজ নামাজ, রোজা প্রভৃতি কাজা ফেলে রেখে দেয়, তারপরে নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, এই নফল উমরা, নফল জিকির আজগারের গুরুত্ব দান করে,
তার নফল ইবাদত ততক্ষণ আল্লাহ কর্তৃক গৃহীত হয় না যতক্ষণ সে ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব বুঝে পালন না করে, আদায় না করে। হে খাত্তাব, হে ওমর, হে ওমর, হে খাত্তাবের পুত্র ওমর, শুনে নাও, জেনে নাও আর জেনে রাখো, যে ব্যক্তি সত্য এবং হককে গ্রহণ করেছে এবং তা সম্পাদন করেছে, কিয়ামতের দিন তার পুণ্যের পাল্লাই ভারী হবে, কারণ সত্য হককে গ্রহণ করা কষ্ট ভারী। পক্ষান্তরে যারা ইহলোকে মিথ্যা ও বাতিল গ্রহণ করে তার তরবার তাবেদারি করেছে, কিয়ামত দিবসে তাদের পুণ্যের পাল্লা শোচনীয়ভাবে হালকা হয়ে পড়বে, কারণ মিথ্যা ও বাতিল গ্রহণ করা সহজ ও হালকা। হে ওমর, তুমি আমার উপদেশ মেনে চলো, তাহলে তোমার মৃত্যু হবে তোমার কাছে প্রিয়তম, আর তুমি যদি উপদেশ অমান্য করো তাহলে মৃত্যুর থেকে কঠিন কিছু তোমার কাছে হবে না এবং মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সূরা আরাফের 7 এবং 8 আয়াতের তাফসিরে মাজারি, তাফসিরে আনোয়ারুল কোরআন, তারপরে মারেফাতের গোপন বিধান 30-279-তে এই ওসিয়তটা রয়েছে। আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ফরজ বিধিবিধান পালন করার কথা, ফরজ বিধিবিধান পালন না করে নফল মুস্তাহাব যদি হয় তাহলে লাভ হবে না, এবং যদি কেউ এইকে অমান্য করে মৃত্যুর সময় তার মৃত্যু অনেক কঠিন হবে এবং সে আযাবের সম্মুখীন হবে। মিথ্যা এবং বাতিলের কথা আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল তাদের ফরজ নামাজ আছে, ফরজ হজ আছে, ফরজ রোজা আছে, এই ফরজ রোজা আদায় করতে হবে, না হলে তাদের কোনো মানে মুক্তির পথ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফরজ নামাজ জিম্মায় রেখে নফল নামাজ আদায় করে তার উদাহরণ হচ্ছে একজন গর্ভবতী নারীর ন্যায়। সে গর্ভধারণ করেছে, যখন তার সন্তান প্রসবের সময় নিকটবর্তী হয় তখন সে ওই গর্ভ নষ্ট করে দিয়েছে। যখন নষ্ট করে দিয়েছে তখন সেই মহিলা গর্ভবতী রহিল না আর সে সন্তানের জননীয় হলো না। অনুরূপভাবে নফল নামাজ আদায়কারী নামাজ আল্লাহ ওই পর্যন্ত কবুল করেন না যে পর্যন্ত সে ফরজ আদায় না করবে, এবং সেই মুসল্লির উদাহরণ একজন ব্যবসায়ী নাই, যে ব্যবসায়ী যে পর্যন্ত তার মূলধন গ্রহণ না করবে সেই পর্যন্ত মুনাফা হাসিল করতে পারবে না। অনুরূপভাবে নফল নামাজ আদায়কারীর ফরজ আদায় না করা পর্যন্ত তার নফল কবুল করা হবে না, এই নফল দ্বারা সে লাভবান হতে পারবে না। আজ থেকে 1000 বছর আগে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফতুল গায়ব এই কিতাবের মধ্যে এটা লেখা। অধিকাংশ মসজিদের ইমাম, আলেম, বক্তা, সাহেব রমজান, শবে কদর যে কোনো সময় বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, নফল ইবাদত করো, কিন্তু কাজা নামাজ রয়েছে, কাজা রোজা রয়েছে, এই বিষয়ে আর কিছু বলে না। এর অপব্যাখ্যা করে এবং কোনো মসজিদে খুব শোনাওয়া যায় না, মুসল্লিদের গুমরা করে রাখছে যে নফল নামাজ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে এর মধ্যেই মুক্তি, কিন্তু এর মধ্যে মুক্তি নাই। এটা আহম্মকি এবং নির্বোধের কাজ। ফরজ তরকের দায়ে গুনাহগার হয়ে শাস্তির উপযুক্ত হবে না। এই জন্য কাজা নামাজ আদায় করা যে ফরজ আইন, এইটা অস্বীকার করে পক্ষান্তরে সে ঈমান হারা পর্যায়ে চলে যাচ্ছে। এই জন্য এই বিষয়টা মসজিদের ইমাম, তারপরে যারা আছেন তাদেরকে জানাই দেওয়া উচিত। এরপরে অনেকে জানতে চান যে রমজানের সময়ে শবে কদরে কৃষ্ণের জীবনের কাজা, উমরি কাজা পড়বেন নাকি নফল নামাজ পড়বেন, কোনটি উত্তম? আবার জিজ্ঞেস করে উমরি কাজা কি, এই নামাজ কিভাবে আদায় করতে হয়? প্রথম কথা হলো, আপনার জীবনে যদি কাজা নামাজ থাকে তাহলে সেই কাজা নামাজ আগে আদায় করবেন, এটা আপনার জিম্মাদার, মানে আপনার নিয়মিত ফরজের পরে। এরপরে আপনার জীবনে যদি কাজা থাকে সেই কাজা নামাজের আগে আদায় করবেন। নফল নামাজ আপনার জিম্মাদার না, এটা অতিরিক্ত আমল। নফল নামাজ কখন পড়বেন? যখন আপনার জীবনে কোনো কাজা কাফারা নাই, তখন আপনি নফল নামাজ পড়বেন। নামাজ আদায় করার বিষয়ে আপনার জানা থাকা উচিত, কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন হিসাব করবেন। যদি হিসাব রাখতে পারেন সেই হিসাব অনুযায়ী কাজা আদায় করে দেবেন। আর হিসাব নাই, 20 বছর 30 বছর এরকম নাই, তাহলে আপনি
যে কোনো সময় আপনি নামাজ আদায় করবেন, যে কোনো নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কার পরে কি যে ঠিক ঠিকানা নেই, আপনি পড়তেই থাকবেন, আল্লাহর ঋণ শোধ করতে থাকবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল করতে হবে। নামাজ আপনি আদায় করে দিতে হবে, আপনার কাজা আদায়। আপনি যদি বাইর করতে না পারেন তাহলে আপনি আমি যে বললাম ওইভাবে আদায় করবেন। তারপরে আপনার আদায়ের পরে যদি দেখা যায়, মনে করেন যে অনেক বছর হায়াত পাইছেন, আদায় হয়ে গেলে তখন আপনি নফল নামাজ আদায় করতে পারবেন ফরজের পরে। এই জন্য যদি হিসাব করতে না পারেন, আর প্রতিদিনের নামাজের সাথে আপনি ফজরের মানে আগে পরে পড়ে ফেলতে পারবেন কাজা নামাজ, নাহলে এক সময় বসে পড়ে ফেলেন অনেক রাকাত, সারা রাত রয়েছে রমজান মাসে, আপনি নামাজ পড়েন, কাজা নামাজ পড়েন সিরিয়াল দিয়ে ফজর থেকে এশা পর্যন্ত, তাহলে আপনার হবে। আর কাজা নামাজের নিয়ত হলো মনে মনে হোক মুখে হোক বলবেন যে আমি ফজরের কাজা নামাজ পড়িতেছি, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করতে, আসরের 4 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করে দিচ্ছি, মাগরিবের 3 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করে দিচ্ছি, এশার 4 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করে দিচ্ছি। এইভাবে আপনার যদি আপনি জীবন থাকতে যদি নামাজ যদি আদায় করে যেতে পারেন তাহলে ভালো। আর যদি মারা যান তাহলে আপনার ওয়ারিস সম্পত্তি থাকতে ওয়ারিসদের বলে যাবেন যে আমার নামাজ বাকি রয়েছে, তোমরা ফিদিয়া দিয়ে দিবা। এই নামাজের এবার ফিদিয়া আছে, এই ফিদিয়ার এলেম আমার জানতে হবে। অনেকে বলে ফিদিয়া নাই, নামাজের ফিদিয়া আছে, আপনি মারা গেলেন, আপনার নামাজ জিম্মায় দিচ্ছে, ফিদিয়া নেই। কাজা নামাজ আদায় করতে হয় নাকি তওবা করতে হয়? অনেকে বলে যে তওবা করো, তাহলে আর কাজা নামাজ আদায় করতে হবে না, তর্ক করে। এই যে তর্কের কিছু নাই, তার নামাজ ফরজ হয় ঈমান আনার পরে। আর নবীর আমলে কোনো সাহাবী ঈমান আনার পরে নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করেছেন বলে শোনা যায় নাই, ইতিহাসেও পাওয়া যায় নাই। তারা তো কল্পনাই করতে পারতেন না যে কেউ মুসলমান হওয়ার পর এত দীর্ঘদিন যাবৎ নামাজ আদায় না করে থাকে, এরকম থাকে নাই। নবীর আমলে নামাজ কাজা আদায়ের কথা নাই, একটু 2-1টা ওয়াক্ত বাদে বলে কোনো দলিল কেউ দেখাইতে পারে না দীর্ঘদিন এরকম হয়েছে। বরং মুসলিম উম্মার সকল মুস্তাহিদ ইমামগণের ঐক্যমতের সিদ্ধান্ত যে ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করা আল্লাহর হক। এখন আপনি যদি মনে করেন আল্লাহর হক বান্দার হকের চেয়ে গুরুত্বপূর্ণ তওবা করে বসে থাকতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি তওবা করলাম, আমি আল্লাহর ঋণ পরিশোধ করবো না, কাজা নামাজ পড়েন, আল্লাহ মাফ করে, এটা আপনার বিষয়। আমাদের মাসলার মধ্যে আছে না, আপনার ঋণ আপনার পরিশোধ করতে হবে, কাজা নামাজ আপনার আদায় করতে হবে, কাজা নামাজ আপনার আদায় করতেই হবে, নাহলে আপনার হবে না, তওবার দরজাই হাসিল হবে না। মারিফুল কোরআনে 1388 পৃষ্ঠার মধ্যে দেখেন সৌদি আরব থেকে পড়ে আলী রেদু বর্ণনা করছেন তওবার শর্ত অর্জন করতে 6টা লাগে। তার মধ্যে রয়েছে আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, হজ, যাকাত, এলেম, এইগুলো যদি বাকি থাকে কাজা কাফারা আদায় করতে হবে। এরপরে যে বান্দার হক, বান্দার হক পাওনাদার, আমানতদার, এর বিভিন্ন এলেম আছে, এইভাবে তাকে ফেরত দিতে হবে। তাহলে আপনার আরো অন্যান্য বিষয় আছে, ঘৃণার থেকে ফিরে থাকতে হবে কোনা থেকে। হ্যাঁ, তারপরে এইভাবে 6টা শর্ত যদি সে পালন করে তাহলে তওবার দরজা হাসিল হয়, দরজা হবে। ভাই আস্তাগফিরুল্লাহ মানে তওবা না, আমি এই নিয়ে অনেক আলোচনা করছি, আজকে তওবায় যাব না। আপনার তওবা করার অন্যতম শর্ত হলো আল্লাহর হক, যে আল্লাহ নামাজ যদি বাকি থেকে কাজা কাফারা আদায় করতে হবে, আদায় করতে হবে, আদায় করতে হবে, আদায় করতে হবে। সাহাবা আলী রানু বলেছে আল্লাহর হক, আল্লাহর হক কাজা কাফারা বাকি থাকলে শরীয়তের বিধান অনুযায়ী আদায় করতে হবে, আদায় করতে হবে, আদায় করতে হবে। যদি আপনি কাজা কাফারা আদায় না করেন তওবা দরজা হাসিল হবে না, হাসিল হবে না, হাসিল হবে না। মানুষের হক যদি আপনি ফেরত না দেন, হক আমানত যদি ফেরত না দেন, হারাম যদি না ছিলেন, তওবা দরজা হাসিল হবে না, হবে না, হবে না। তাহলে আপনি কাজা নামাজ বাদ দিয়ে নফল নামাজ কেমনে পড়বেন? হিসাবটা ক্লিয়ার না? আপনার তো ওয়াই হচ্ছে না, তাহলে আপনি নফল নামাজ পড়ে কি লাভ? এই জন্য আপনার মানে হিসাব করতে হবে যে আমি কি করতে যাচ্ছি। কারো কথায় আপনি পা দেবেন না যে কাজা নামাজ নাই, আল্লাহ রসুল বলছে যে নামাজ পড়ে না, হ্যাঁ সে কাফের হয়ে গেল, আল্লাহ রসুল তা বলে নাই। সে কাফেরের নাই, সে ফকিরের নাই, সে মুসাফিরের নাই, সে পাপিষ্টের নাই, সে বুজুর্গের নাই, সে বুজুর্গ না। মনে রাখতে এইভাবে হাদিসটা ব্যাখ্যা। সে কাফেরের নাই কিন্তু কাফের না, মনে রাখতে হবে। হ্যাঁ, এই অপব্যাখ্যা যারা করে কম এলেম, আল্লাহ বাকসুরা বলি ইসরায়েলি বলেছেন আমি মানুষের খুব কম এলেম দিচ্ছি আমার এলেমের ভান্ডার থেকে। তারা জানবে কেমন করে? পড়াশোনা করতে হবে ব্যাপক। ইসলামিক স্কলার না হইলে
আপনি এলেম জানতে পারবেন না। শুধু কোরআন মুখস্থ করা মানে ইসলামিক স্কলার না, ওটার একটা পার্ট। কোরআন খুব ভালো করে হেফজ করলো, মুখস্থ করলো, সুন্দর কণ্ঠ, হ্যাঁ, কিন্তু কোরআনের বিধিবিধান মানলো না, জানলো না, কিছু পড়াশোনা করলো না, হ্যাঁ, খালি একদিকে ঠেললে আলোচনা করে, এই আলোচনার মধ্যে কোনো লাভ নাই। আলোচনা করতে হবে সিলমি কাফা, পুণ্যগুণের অনুযায়ী পরিষ্কার। যে কারণে আপনার এই নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করা প্রচন্ড গুনার কাজ। তারপরে কাজা হয়ে গেলে নিয়ম হলে সাথে সাথে কাজা করে ফেলা। মাসলা কি আসেন তো শুনি। মাসলা, নামাজ আদায় করা ফরজে আইন, নামাজ ফরজ এ কথা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। দলিল দুররুল মুখতার, ফাতোয়া আলমগীরি, মাসাইল সালাত। তারপরে মাসলা আছে নামাজ ফরজ এ কথা স্বীকার করে বিনা কারণে কি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে অলসতাবশত নামাজ না পড়লে যে ফাসেক মুসলমান হবে, দেখছেন। রোহদুল মুত্তার, ফাতোয়া স্বামী আলমগীরি। দলিল, ফরজ নামাজ কাজা নামাজ আদায় করা ফরজে আইন। ফরজ নামাজ বাদ দিয়ে নফল মুস্তাহাব নামাজ বন্দী করলে সেই ইবাদত কবুল হবে না, বরং ফরজ তরকের দিয়ে আল্লাহর কাছে আল্লাহর আযাবের সম্মুখীন হবে। অর্থাৎ ফরজে আইন বলা হয়েছে উমরি কাজ আদায় করা। যে কোনো সময় দিনে রাতে নামাজের পরিবর্তে, নফল নামাজের পরিবর্তে কাজা নামাজ আদায় করুন। যদি কাজা নামাজ জিম্মায় থাকে, যে কোনো কাজা নামাজের নিয়ত করে আদায় করতে হবে। আচ্ছা, কাজা নামাজ আদায় করলে কি হয় জানেন? নামাজটা কাজা কেন আদায় করবেন? এটা আল্লাহ ঋণ, আল্লাহ ঋণ পরিচয় কথা। আপনি টাকা নিয়েছেন 10 লাখ, দিতে পারেন না, 10 বছর পরে হাজির হয়ে 10 লাখ দিলেন, তাহলে মূল টাকাটা জমা দেওয়া হয়ে গেল না? আর 10 বছর দেন নাই, তখন তো বেটা রাগ, তখন মাফ চাইলেন, মাফ করে দেন ভাই, পারিনি। ওই লোক কিন্তু মাফ করে দিবে। তা আমার আল্লাহ কি ওই লোকের থেকে মাফ করলে হলে কম? অনেক বেশি। যখন আল্লাহ দেখবে আমার বান্দা আমার ঋণ পরিশোধ করতেছে, দেরি হয়েছে, আমি মাফ করে দেবো, সুবহানাল্লাহ। এই জন্য কোনো ওজর ব্যতীত এই এই কাজা নামাজগুলো আপনার আদায় করে দিতে হবে। এখন আপনার কোন ওজর ব্যতীত আদায় করা কবিরা গুনাহ না করা, নামাজ আদায় দ্বারা যথাসময় আদায় করা শাস্তি থেকে মুক্তি লাভ হবে, দেরি করার গুনাহ থেকে যাবে। এই উমরি কাজার মানে হলো আপনার ফরজ আদায় পারলেন কিন্তু দেরি করে রয়েছেন, দেরি করে আদায় করছেন, এই গুনাহ থেকে যাবে। তা থেকে তাওবা ব্যতীত বা হজে মাবরুর ব্যতীত মাফ হবে না। এখন আপনি মূল টাকা দিয়ে দিলেন, দেরি করলেন, ক্ষমা চাইলে আল্লাহ, আপনি ক্ষমা করতে পারেন, আমি ক্ষমা করতে পারি। আল্লাহ ক্ষমা করার একমাত্র অধিকার। যখন আল্লাহ তার মূলটা পেয়ে যাবে, অবশ্যই আল্লাহ দেরি হয়েছে এই জন্য আল্লাহ মাফ করে দেবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাহলে মাসলার মধ্যে লেখা রয়েছে যে দুরুল মুক্তার, রহুলুল মুক্তার, হ্যাঁ, ফিক আল মাজিয়াল আরবাইয়া খণ্ড 1 পৃষ্ঠা 378 লেখা রয়েছে কোন ওযুর ব্যতীত নামাজ আদায় যদি না করা, এটা কবিরা গুনাহ। কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে যথাসময়ে আদায় করা না করলে শাস্তি হতে মুক্তি লাভ হবে না, মুক্তি লাভ হবে না, দেরি করার গুনাহ হবে যদি সে নামাজ আদায় করে দেয়। আর তওবা ব্যতীত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যতীত ওই যে দেরি করার গুনাহ আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করে দিতে পারে, সুবহানাল্লাহ। মাসলা তো এইভাবে আছে, দেখেন কিতাবের মাসলা। যে নামাজ নির্দিষ্ট সময় আদায় করা হয়নি তার কাজা করা ফরজ চাই, সে নামাজ ইচ্ছাকৃত ভুল করুক বা ঘুমের মধ্যে যে থাকুক, বর্জন করুক বা ছুটে যাক, এই ছুটে যাওয়া নামাজ বেশি হোক বা কম হোক, তা কাজা আদায় করতে হবে। ফাতোয়া আলমগীরি, ফিক আল মাযাহিবিল, এই কিতাবের মধ্যে আছে। মাসলা আর একটা, কাজা ফরজ হওয়ার গুনাহ, নামাজ কাজা হওয়া নামাজগুলো ক্রমানুসারে আদায় করতে হবে। আহসান ফিকা আলমগীরি, ফাতোয়া মাসাইল, ফিক আলা মাযাহিবিল, এই কিতাবের মধ্যে আছে। কাজা নামাজ যে কোনো সময় পড়া যায়, তবে 3টি সময় ব্যতীত: সূর্য উদয়ের সময়, মধ্য দুপুরে, সূর্যাস্তের পরে। মালাবুদ্দা মিনহু, ফিক আল মাযাহিবি। তবে লেখা রয়েছে যে আসর নামাজের পরে কোনো নামাজ নাই, কিন্তু কাজা নামাজ পড়তে পারবেন। আসর নামাজের পরে অন্য নামাজ মাকরুহ, আসর নামাজের পরে কাজা নামাজ, ফরজ কাজা নামাজ আদায় করতে পারবেন। হাদিসে আছে যে ব্যক্তি নামাজ রেখে ঘুমিয়ে গেছে, নামাজ থেকে গাফেল রয়েছে, তার ব্যাপারে নবী ইসলাম জিজ্ঞেস করা হলো তার কাছে, এর কাফারা হলো নামাজের কথা যখনই স্মরণ হবে তখনই সে আদায় করে নেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 614। অর্থাৎ আপনি পড়েন নাই, আপনি এখন পড়ে নেবেন কাজা নামাজ। 1000 বছর আগে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব হলো ফতুল গায়েব।
লেখা হয়েছে মুমিনের জন্য উচিত সেজন্য সর্বপ্রথম ফরজ আদায়ের মধ্যে লিপ্ত হয়, ফরজ আদায় করে অবসর পর সুন্নত আদায়ে লিপ্ত হবে, অথবা নফল ও মুস্তাহাব সমূহ আদায় করার মধ্যে রত হবে। ফরজ আদায় হতে অবসর না হওয়া পর্যন্ত সুন্নত আদায়ের মধ্যে মুশকিল হওয়া হকমাকি এবং বোকামি। ফরজ আদায়ের পূর্বে যদি সুন্নত ও নফল আদায়ের মধ্যে মুশকিল হয় তাহলে উহা কবুল করা হবে না, তাকে অপমান অপদস্থ করা হবে। তার উদাহরণ ওই ব্যক্তি নাই যাকে বাদশাহ তার খেদমতের জন্য ডাক দেবে, সে তখন বাদশার খেদমতে না এসে আমিরের খেদমতে অবস্থান করলো। যে আমির বাদশাহের গোলাম ও খাদেম তুলল, সেই আমির বাদশাহের অধীনস্থ ও তার নিকট থেকে প্রশাসন ক্ষমতা প্রাপ্ত একজন লোক মাত্র। হযরত আলী রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত নবী বলেছেন, যেই ব্যক্তির ফরজ নামাজ জিম্মায় রেখে নফল নামাজ আদায় করে তার উদাহরণ হচ্ছে ওই মহিলার মতো গর্ভবতী মহিলার নাই যে গর্ভধারণ করেছে কিন্তু সন্তান প্রসবের আগে সে গর্ভপাত নষ্ট করে দিল, তার ফলে সে গর্ভবতী রহিল না আর সন্তানের মা হইল না। তাহলে ফরজ নামাজের কথা বলা হয়েছে যে কাজা নামাজ বাকি রেখে নফল নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না, ওই গর্ভবতী মহিলার মতোই হবে, কোনো লাভ হবে না। এই জন্য নফল কবুল হবে না, এই নফল দ্বারা সে লাভবান হতে পারবে না। ফতুল গায়েব হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে রেখেছে, 1000 বছর আগের কিতাব। তারপরে আশরাফি থানভী রহমাতুল্লাহ আলাইহি ফজলুস সাবিলের মধ্যে এরকম লেখা আছে। চারো মাযহাবের মত কি? চারো মাযহাব, চার ইমাম সহ সকল মুস্তাহিদ এই এক বিষয়ে একমত যে ফরজ নামাজ নির্ধারিত সময় আদায় করতে না পারলে পরে হলেও তো আদায় করতে হবে। ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া কিংবা ওজোর বশত ছেড়ে দেওয়া উভয় ক্ষেত্রের একই বিধান। আল ইস্তিফকার কুয়েতে ইসলামী বিষয় ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে পরিচিত ইফতা বোর্ডের সম্মিলিত ফতোয়া এটি। এই ফতোয়া আমরা মানে চলি, হানাফি মাযহাবের ফতোয়া তাই। তা সুতরাং যারা বলে উমরি কাজা ভিত্তিক কাজা নামাজ আদায় না করে শুধু তওবাই যথেষ্ট, এই প্রশ্নের উত্তর সহি না। তদ্রূপ একথাও সহি নয় যে উমরি কাজায় সময় ব্যয় না করে নফল ও তাহাজ্জুদ আদায় করা উচিত। এর সপক্ষে যে দলিল পেশ করা হয়েছে তাও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদ প্রশ্নোক্ত হাদিসটির মূল পাঠ হলো কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। মহান আল্লাহ ফেরেশতাদের বলবেন, তোমরা আমার বান্দার ফরজ নামাজ দেখো সে পূর্ণভাবে আদায় করেছে কিনা, নাকি কোনো আমাদের মধ্যে ত্রুটি রয়েছে। আমাদের মধ্যে ত্রুটি রয়েছে। যদি ত্রুটি থাকে, যদি পূর্ণভাবে আদায় না হয় সব তার লেখা হয় না আর কি। তখন বলে যে যদি পূর্ণভাবে আদায় করে থাকে তবে তার জন্য পূর্ণ নামাজের সব লেখা হবে, আর আদায়ের ত্রুটি করে থাকলে আল্লাহ তাআলা ফেরেশতা দেখো তো তার বান্দার নফল নামাজ আছে কিনা, যদি থাকে তবে এর দ্বারা তার ফরজ আদায়ের যে ত্রুটি সেটা পূর্ণ করে দাও। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 864। আর অন্যরা বলে কি যে ফরজ নামাজ যদি না হয় না পড়ে নফল দিয়ে ফরজ ঘাটতি পূর্ণ করে দেবে না। নামাজের মধ্যে আপনার মাকরুহ হয়, নামাজের মধ্যে আপনি সওয়াব পাবেন না। অনেক নামাজ আমরা শুধু আদায় করি, আমি আগেই বলেছি আলোচনায় যে ফাসেক ইমামের পেছনে নামাজ পড়লে সওয়াব পাবে না, মাকরুহের সাথে নামাজ পড়লে সওয়াব পাবে না। যদি তার নামাজ সহি শুদ্ধভাবে হয় তাহলে কি হবে, তাহলে সে নামাজের মধ্যে সে আপনার যদি পরিপূর্ণ নামাজ করতে পারে, ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব পড়ে, তখন ওই নফল থেকে তার নামাজের ত্রুটিগুলো আপনার দূর করতে আল্লাহ পাক নির্দেশ দেবেন কিয়ামতের ময়দানে। তবে যদি তার কাজা বাকি থাকে তখন তার নফল কবুল হবে না, হয়তো নফল তার পাবে না। এরপর বিনিময়ে যদি কাজা নামাজ আদায় করে তাহলে তার দুটো মুরদ আছে, একটা তো ফরজ আদায়ের সওয়াব পাবে, আবার এই নফল মুস্তাহাব তাহাজ্জুদি নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসে অনেকে বলে যে নামাজ কম পড়লে নফল দ্বারা পূর্ণ করা হবে, এই প্রশ্ন রয়েছে, এমন কোনো কথা নাই এবং এটা মিথ্যা দাবি। বরং নামাজের মধ্যে ত্রুটি রয়েছে, সেই ত্রুটি দূর করা হবে। দলিল হলো ফয়জুল কাদির 3 খণ্ড 87 পৃষ্ঠা, ইফহাতু সাদাতিল মুত্তাকিন 3 খণ্ড 11 পৃষ্ঠা, তারপরে আল ফাতহুর রব্বানি 1 খণ্ড 182 পৃষ্ঠা। এইটার একটা সুন্দর অবসান হলো। সুতরাং যাদের পেছনে ফরজ নামাজ বাকি রয়েছে তারা উমরি কাজা আদায় করবেন নফল নিয়তের পরিবর্তে। আল্লাহর হক আছে এলেম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, হজ, রোজা, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত।
মৌলিকভাবে 10টি। হজ আমাদের মতোই আল্লাহর হক। এই জন্য দেখেন, আমি কেন বলছি নামাজ, হজ, যাকাত আল্লাহর হক, তাই যে আপনার যে আদায় করতে হবে, যেহেতু ফিরে এবার তুলনা নিয়ে আসছি আর কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, সিনান ইবনে আব্দুল্লাহ জুহানির স্ত্রী তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে তার মা মৃত্যুবরণ করেছে অথচ তিনি হজ করতে পারেননি, তার জন্য কি তার মায়ের পক্ষ থেকে হজ করা যথেষ্ট হবে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, যদি তার মায়ের উপর কোনো ঋণ থাকতো তাহলে তুমি তার পক্ষ থেকে ঋণ আদায় করে দিতে না? তখন বলা হলো, তাহলে তার পক্ষ থেকে কি পরিশোধ করতে না? সেজন্য হজ হলো আল্লাহ ঋণ। তখন আল্লাহ রসুল বললেন, সেজন্য মায়ের পক্ষ থেকে হজ আদায় করে দেয়। অর্থাৎ তুমি আগে তোমার হজ করবা, তারপরে পরে যাইয়া আবার পরের বার তোমার মায়ের হজ আদায় করে দিবা। তা এখানে আল্লাহ রসুল সহি হাদিসের মধ্যে এভাবে রয়েছে। উপরোক্ত হাদিসে আল্লাহ রসুল আল্লাহর হক পরিশোধ করো, আল্লাহর হক পরিশোধ করো বলা হয়েছে। তাহলে প্রমাণিত হলো ফরজ এলেম, নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি হলো আল্লাহর হক, এটা আল্লাহর ঋণ, সেটা পরিশোধ করতে হবে। আর কাজা আদায়ের মাধ্যমেই তো পরিশোধ হবে। আলহামদুলিল্লাহ, উমরি কাজা বকেয়া রেখে নফল নামাজের দিকে আমাদের অন্তরে গুরুত্ব রয়েছে, কিন্তু কাজা নামাজ আদায়ের ফিকির নাই, নামাজ তরকের গুনাহ থেকে বাঁচার ফিকির নাই। এটা যেমন এক ভয়াবহ ব্যাধি, তার মধ্যে সে গোমরাহের মধ্যেই আছে। সুতরাং সাবধান হওয়ার এখনই সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফতোয়া না জেনে ফতোয়া দিবে, সে আমলকারীর গুনাহ ফতোয়াকারীর উপর বর্তাবে। এত সহজ না ফতোয়া দেয়া। ফতোয়া আমি নকল করে দিলাম, আমি কিন্তু ফতোয়া দেইনি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতে মাসলা মাসাইল থেকে ফতোয়া আমি নকল করে প্রচার করি, আপনাদেরকে সেইটাই শিখাইলাম, বললাম। এই জন্য আল্লাহ রসুল বলছে, হে আবু আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফে, তিরমিজির হাদিসে বলছে, হে আবু হুরায়রা, তুই ফরজ ইবাদত গুজার, ফরজ বিধিবিধান পালনের মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ ইবাদত গুজার হতে পারবা। সুবহানাল্লাহ। তাকি আসমানি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল এই হাদিস দিয়ে সারা পৃথিবীতে বুঝাই দিছে যে ফরজ আগে। ফরজ যদি সুন্দর করে বিধিবিধান পালন করে, আল্লাহর বিধিবিধান যদি পালন করা হয়, নফল যদি নাও করে, তাহলে সে আল্লাহর সর্বোচ্চ ইবাদত গুজার হতে পারবে। আর ফরজ যদি পালন করে নফল করে, আল্লাহর সাথে বান্দা নৈকট্য আরো বাড়ে। আল্লাহ রসুলকে দুইজন মহিলার কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা নামাজ, রোজা, হজ, মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব করে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। আরেকটা হলো, বললো এক মহিলা ফরজ বিধিবিধান পালন করে, কিন্তু সে নফল মুস্তাহাব পালন করে না, প্রতিবেশীদেরও খারাপ ব্যবহার করে না। আল্লাহ রসুল বললেন, প্রথম মহিলা দোজখে যাবে, আর এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম মহিলা কিন্তু ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, নফল, মুস্তাহাব সব পালন করে, আর প্রতিবেশীর ঝগড়াঝাটি করে, খারাপ কথা করে। বলছে এই মহিলা দোজখে যাবে। আর এই মহিলা শুধু ফরজ বিধিবিধান পালন করে আর নফল মুস্তাহাব করে না, আবার বাইরের লোকের সাথে ঝগড়াঝাটি করে না। আল্লাহ রাসূল বলেন, এ জান্নাতি মহিলা। আপনি দেখেন যে এই জন্য ফরজ তরক করে আপনার নফল মুস্তাহাব কবুল হয় না। আজকে শবে কদরের রাতে কি হয়, নফল পড়ো, নফল পড়ো, নফল পড়ো। আমাদের সমাজে এটার ব্যাধি হয়ে গেছে। এই আংশিক আলেমরা জানে না যে তার জিম্মায় নামাজ রয়েছে। সে বলবে যে আপনারা যাদের কাজা নামাজ আছে, কাজা নামাজ পড়ুন, কাজা নামাজ পড়লে আল্লাহ ঋণ পরিশোধ হবে, আর দেরি করার জন্য মাপ চাইতে হবে, মাপ করে দেবে। আবার কাজা নামাজ পড়লে আপনার সব আল্লাহর ফরজ আদায় হইতেছে, আবার আপনি রাতের তাহাজ্জুদের আদায় হইতেছে। আল্লাহু আকবার। আবার আপনি নফলের পরিবর্তে কাজা নামাজ পড়লেন, তাহলে কাজা নামাজের পরিবর্তে আল্লাহর ফরজ আদায় হইতেছে, আবার ঋণ পরিশোধ হইতেছে, আবার আপনার নফলেরও সব পাইতেছেন। আল্লাহু আকবার। তাহলে মাসলা হলো, ফরজ তরক করে নফল ইবাদত আল্লাহ কবুল করে না। হ্যাঁ, নফল কবুল করে না। এই মাসলাগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। না জানলে আমরা ইবাদত করবো কেমন করে? এই জন্য বাহিকি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, ময়দান হাশরে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত নিয়ে উঠবে, দাড়ি পাল্লায় ওজন হবে, কিন্তু বিনিময় দিয়ে হবে দ্বীনের ইলম শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। যার দ্বীনের ইলম নাই, সে এর বিনিময় পাবে না। নবীর হাদিস। এই জন্য এই ইলম শিক্ষা করা ফরজ। আমাদের সমাজে, আমাদের এলাকায় কি হচ্ছে? আমাদের এলাকায় কাজা নামাজের কোনো
বিষয় আছে, অথচ আমি প্রথম উল্লেখ করেছি, যদি কাজা নামাজ আদায় না করে সে তওবার দরজা হাসিল হবে না, করে না। আস্তাগফিরুল্লাহ এটা তওবা নয়, এটা জবানি তওবা। আস্তাগফিরুল্লাহ বলে যদি আপনি কানতে কানতে চোখের পানি ভাসায় মসজিদকে যদি ঢোল বানাই দেন, আপনার চোখের পানি ফেলায় যদি একে সমুদ্র মহাসমুদ্র হয়ে যায়, কিন্তু আল্লাহর কাজা কাফারা আদায় না করেন, বান্দার হক, বান্দার বিধিবিধান, বান্দার যত আমানত আছে এইগুলো যদি ফেরত না দেন, আপনার শরীর থেকে হারাম জিনিস যদি না সরাই দেন, আল্লাহর কসম তওবার দরজা হাসিল হবে না, তওবার দরজা হাসিল হবে না, তওবার দরজা হাসিল হবে না। সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তওবার দরজা হাসিল হইতে গেলে আল্লাহর কাজা কাফারা আদায় করতে হবে, বান্দার হক হকিকত ফেরত দিতে হবে। তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব থেকে প্রকাশিত, সারা পৃথিবীতে সমস্ত মসজিদে সব আসামির জন্য অনুবাদকৃত এবং সব আসামির মধ্যে লিখিত 1388 পৃষ্ঠার মধ্যে পরিষ্কারভাবে এই কথাই লেখা আছে যে তওবা করতে গেলে 6টা জিনিস সন্নিবেশন করতে হবে, মিলে 6টা হবে তওবা নসুহা। তার মধ্যে আছে আল্লাহর কাজা কাফারা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যদি কাজা থাকে এটা আদায় করতে থাকতে হবে, আদায় করতে হবে। আর বান্দার হক এটাকে আমানত ফেরত দিতে হবে, মাফি দিতে হবে, হারাম থেকে সরে যেতে হবে, তাহলে তওবার দরজা হাসিল হবে না। এখন ওই সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় না আপনার মসজিদের ইমাম বড়? সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় নাকি আপনার মসজিদের খতিব বড়? সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় নালে আপনার বক্তা সাহেব বড়? সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় নালে আপনার আমির সাহেব বড়? সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় নাকি আপনার পীর সাহেব বড়? সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় নালে আপনি বড়? হিসাবটা আপনার কাছে। আপনি সাহাবার কথা মানবেন কিন্তু আপনি সাহাবার মাসলা মানবেন না, তাহলে হলো? উনি ইলম শিখেছেন নবীর কাছ থেকে, সাহাবার ইলম শিখেছেন নবীর কাছ থেকে, সাহাবারা সে ইলম প্রচার করছে তাবেঈনের কাছ থেকে, তাবেঈন সে ইলম প্রচার করছে তাবেঈনের কাছে, তাবেঈনরা ইলম প্রচার করছে মুজতাহিদ ইমামগণের কাছে, আর মুজতাহিদ ইমামগণ আস্তে আস্তে এইভাবে আমাদের কাছে আসছে। এইভাবে ইলম শিখতে হয়, এইভাবে ইলমের সিলসিলা জারি থাকে। এইভাবে ইলম না জানলে কিন্তু আমল করা যায় না। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নারীর জন্য আবশ্যিক পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তাহলে আপনারা এত সময় ধরে জানলেন যে কাজা নামাজ যার থাকবে সে যদি নফল মুস্তাহাবে মশগুল হয় তার নামাজ হাসিল, নামাজ কবুল হবে না, বরং আল্লাহ পাক তাকে কি করবে? শাস্তি দেবে ফরজ তরকের দায়ে। এই বিষয়ে আমি আপনাকে দীর্ঘক্ষণ সেই দলিল পেশ করলাম। এখন সবে কদরের আপনারা রোজার মধ্যে কি করবেন, কি আমল বন্দেগী করবেন, এই বিষয়টা আপনাদের জানা দরকার। রমজানের মধ্যে আমল বন্দেগী মশগুল থাকতে হবে। একটা ভালো একটা হাদিস শুনে নেন। আল্লাহ রাসূল যখন রমজানে খুতবা দিচ্ছিলেন তখন মসজিদের মেম্বারে আল্লাহ রাসূল আমিন বললেন। খুতবা শেষ হওয়ার পরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুতবার মধ্যে আপনি খুতবা থামাইয়া আমিন বললেন কেন? আমার নবী বললেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে এই সময় পাঠাইছিল, পাঠায়ে আমার নবী বললেন, জিবরাইল বলল, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাইয়া সে বিধিবিধান পালন না করে গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, দোজখী হয়ে যাক। আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আপনি কবুল করে আমিন করে দিন। আল্লাহ রাসূল আমিন বললেন, জিবরাইল আমিন বললেন। এর বলে আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়বার বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার নাম, যে ব্যক্তির পিতামাতা পাইয়া পিতামাতার খেদমত করে গুনাহ মাফ করাইতে পারলো না, সে দোজখী হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনে আপনার নামে দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, সে দোজখী হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আপনি আমিন পড়েন। আল্লাহ রাসূল বললেন আমিন, কবুল করুন। আমার ফেরেশতাও বললেন আমিন। অর্থাৎ রমজান মাস পেয়ে যে রমজানের মধ্যে
গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ রাসূল বলছে সে দোজখী হয়ে যাক। এটা ফেরেশতা আমিন বলছে, আল্লাহর কাছে এটা লেখা হয়ে গেছে। আর আল্লাহ বলছেন যে যদি রোজা কবুল হয় এর পুরস্কার আমি দেবো। আর রায়হান নামক জান্নাতের দরজা থাকবে, একমাত্র রোজাদাররাই সেখানে যাবে। ময়দানে হাসরে যখন মানুষ যাবে, কষ্টে থাকবে, সূর্য মাথার কাছে থাকবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, খাইতে পারবে না। তখন এক প্রকারের ব্যক্তি দেখবে আর একটা সামিয়ানার নিচে বসা, তারা পানি খাইতেছে, খাওয়া দাওয়া খাইতেছে। তখন এই কষ্টার্জিত লোকেরা বলবে, ও ভাই তোমরা কারা? আমরা কষ্টে পাচ্ছি না, আমরা পানি পাচ্ছি না, আর তোমরা ঘেরাও করে দিয়ে খানা খাচ্ছ, ভাইরা তোমরা কি এমন আমল করেছিলে? তখন এক ঘোষণা ফেরেশতা বলবে, শোনো, এ হলো দুনিয়ার মধ্যে আল্লাহর রোজা রেখেছিল, রোজার বিধিবিধান পালন করেছিল, খাওয়া দাওয়া করে নাই, রোজা কবুল হয়েছিল, তাই আল্লাহ পাক আজকে ময়দান হাসরে তাদের ভালো ভালো খাওয়াইতেছে। অর্থাৎ এই যে রোজার জন্য আপনার কবুল হইলে আপনার ময়দানে হাসরে 80 দিনে ছায়া পাবে। আর রোজা 30টা কবুল হয়েছে করছে কি কারণে? ময়দানে হাসরে পুলসিরাতে যখন উঠবে, উঠার সময় যখন স্টেশন থাকবে, ওই স্টেশনে 30 বছর অপেক্ষায় থাকতে হবে। ওই জায়গাটা হবে খুবই কষ্টের। যারা রোজা কবুল করাইতে পারলো, গুনাহ মাফ করাইতে পারলো, ওই 30 বছর তারা কল্যাণের মধ্যে থাকবে, আল্লাহর অনুগ্রহে দয়ার মধ্যে, আরামে এসির মধ্যে থাকবে। আর যারা পারলো না, তারা আযাব গজবের মধ্যে 30 বছর অপেক্ষা করে পুলসিরাতের উপরে যখন উঠবে, তখন টপ করে পড়ে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য এই রোজার মধ্যে ইবাদত বন্দেগী কবুল করতে হবে, করাইতে হবে। এই জন্য ওই শর্তগুলো আমি বলেছি আগে, এইগুলো পালন করতে হবে, না হলে আপনার কোনো লাভ হবে না। শবে কদরে আপনার শবে বরাতে যেগুলো লেখা হয়েছে এগুলো হস্তান্তর করা হবে। যদি আপনি আল্লাহর কাছে দয়া চান, ক্ষমা চান, অনুগ্রহ চান, এগুলো চেঞ্জ করে দেবে আল্লাহ। আপনার আয়ু বাড়াই দেবে। রাজ ক্ষমতা চলে গেছে, রাজ ক্ষমতা আল্লাহ বা ফিরিয়ে দিতে পারে, ছিনিয়ে নিতে পারে। তারপরে আপনার ইনকাম বাড়াই দিতে পারে, কমাই দিতে পারে, আপনার আয়ু বাড়াই দেবে, কমাই দিবে। আপনি হজে যাইতে পারবেন কি যাইতে পারবেন না, ছেলে মেয়ে হবে কি হবে না, বিবাহ শাদী হবে কি হবে না, এইগুলো বিষয়েও কিন্তু শবে কদরের রাতে পুনর্বিন্যাস করা হয়, লেখা হয়। এই জন্য দোয়া কবুল করাইতে হবে, নামাজ কবুল করাইতে হবে। এই জন্য আপনার এই বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে তওবার অন্যতম শর্ত হলো আল্লাহর কাজা কাফারা আদায় করা, মারুফুল কোরআনের মধ্যে লেখা আছে। এখন আমল বন্দেগী হলো যে এই দশকে আপনার শবে কদর কিন্তু অরিজিনালি 27শে রমজান। এই দশকে আপনার এই রমজানের মধ্যে শেষ দশকে শবে কদরের দিনের ফরজে নিয়ে ইলম চর্চা করতে হবে। যেন যে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, সওয়াব হচ্ছে না? একটা ফরজ মাসলা শোনা, আপনি যে শুনতেছেন, আমি বলতেছি, আল্লাহ রাসূল বলছেন 1 বছর নফল ইবাদত বন্দেগীতে উত্তম সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 1 ঘন্টা ফরজ ইলম যদি শুনে, বলে, চর্চা করে, তাহলে 60 বছর ইবাদত বন্দেগী থেকে উত্তম সওয়াব হয়। আমি আপনাদের সাথে ফরজ ইলম আলোচনা করতেছি। নিশ্চয়ই আল্লাহ পাকের রাসূলের এই হাদিস সত্য। আর যারা শুনছেন, একটা মাসলা যদি শিখেন 1 বছর নফল ইবাদত, আর রোজার দিনে হলো 70 গুণ, আর শবে কদর পড়লে 1000 মাসের থেকে উত্তম পাবেন। আর যদি 1 বছর 60 বছরের ইবাদত হয়ে যায় 1 ঘন্টা, তাহলে আপনি 70 গুণ যোগ এই শবে কদরের 1000 মাসের থেকে বেশি গুণ বেশি দিয়ে সওয়াব পাবেন। ফরজ ইলমের মজলিস করার কথা বলা হয়েছে, যেটা আমি এখন আপনাদের সামনে করছি। আর উমরি কাজা আদায় করতে হবে, এটা অস্বীকার করা হবে না। অস্বীকার করলে আপনার ঈমান হারা হতে হবে। তারপরে আপনার সমস্ত বন্দেগীর মধ্যে আত্মনিয়োগ করতে হবে, তালিম মাহফিল করতে হবে। তারপরে আপনার পিতা মাতা থাকলে পিতা মাতার খেদমত করতে হবে, খোঁজ নিতে হবে। তারপর পিতা মাতা না থাকলে পিতা মাতার যে আত্মীয় স্বজন সাথে খোঁজ খবর নিতে হবে, হাদিয়া তোফা পাঠাইতে হবে। এই রমজান মধ্যে পাঠাইলে আরো বেশি ভালো, এবং খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার এই বিষয়গুলো দেখতে হবে। আর একটা হাদিস আছে যে ইলমের একটি অধ্যায় চাইছে, এটাই দেখেন ওই যে তাবরা ইসে ওই যে আলবানি ওইটা সহি বলছে, ইলমের একটি অধ্যায় যদি কেউ বলে শোনে, আমল করার দরকার নাই, তাহলে 1000 নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দেখেন আমার এখানে ইলম আকাই তাহারাত কতগুলো আছে, 40টা। একটা মাসলা পড়তে অধ্যায় পড়তে 5-10 মিনিট লাগে। যদি কেউ পড়ে, আবার একটা অধ্যায় 3 মিনিটও পড়া যায়, তাহলে এখানে বলা হয়েছে 1000 নামাজের সওয়াব পাবে। তাহলে রোজার দিনে 70 গুণ, আর শবে কদরের দিনে 1000 মাসের থেকে উত্তম। এই জন্য এই বিষয়গুলো
খেয়াল করতে হবে যে আমরা কোন আমল বন্দেগী করব। আপনি ফরজ আমল বন্দেগী করবেন, ফরজ এলেম কাজা নামাজ থাকলে কাজা নামাজ অনেক সওয়াব, নফল তো কাজা থাকলে নফল কবুল হবে না, পড়ে লাভ কি, কোনো লাভ হবে না। কোরআন তেলাওয়াত কিন্তু নফল, কাজা নামাজ, এই যে এলেমের মাহফিল করা, চর্চা করা, মাসলা মাসাইল করা, এগুলো কিন্তু আপনার ফরজ, ভালো করে বুঝে নিন। কাজা নামাজ কিন্তু ফরজ। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো আপনারা এইগুলো আদায় করতে হবে। আবার যদি পাশে যদি কবরস্থান থাকে, কবরস্থানে যে কবর জিয়ারত করতে পারেন, বাসায় বসেও করতে পারেন, যে এই সব বিষয় আপনার কিন্তু আদায় করতে হবে। তারপরে আপনি খানা খাওয়াইতে পারেন, রাতের বেলা হোক দিনের বেলা হোক, রাতের বেলা আপনি এতিমখানায় খাবার বানাই পাঠাইতে পারেন। মুত্তাকিদের, দেখেন এতিমখানা, আল্লাহ পাকের হাদিস রাসূল বলছেন যে মুত্তাকিদের খাওয়া। হ্যাঁ, আল্লাহর হাদিসে আছে, রাসূলের হাদিসে আছে মুত্তাকিদের খাবার খাওয়া, আর কোরআনে আছে মিসকিনদের খাবার খাওয়ানোর কথা। কিন্তু দেখেন আমরা কাদের খাবার খাওয়াই? মুত্তাকি কারাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেহওয়াত্তা মালের বন্দি যারা করছে তারা হলো মুত্তাকি। এই যে অনেকে জানেই না যে মুত্তাকি কি লাগে, দাড়ি টুপি রাখলে কি মুত্তাকি? জি না, দাড়ি টুপি তো থাকবেই, সাথে আরো আমল লাগবে। আমল সম্পর্কে আলোচনা করছি অনেকবার, আজকে করবো না। তাহলে আপনার মুত্তাকি যদি হয়, সেই মুত্তাকিদের খাবার খাওয়ানো আল্লাহ রাসূল বলেছে উত্তম। হ্যাঁ, আর কোরআনে আছে মিসকিন ফকির, এদের খাবার খাওয়ানো উত্তম, এদের খাবার খাওয়ানো যায়। তারপরে আপনার বাসায় মিলাদ শরীফ পড়া যায়, দুরূদ শরীফ পড়া যায়, এইগুলো আপনার কিন্তু করতে পারেন। নামাজ, সমস্ত আমল বন্দেগী সুন্নত, মানে আকীদা যদি ঠিক থাকে সেইভাবে হতে হবে। আপনি যদি বেশি বেশি করে তওবা করেন, তওবা দেখেন যে আমরা যে তওবা করি, যে অনেকে বলে তওবা করে নামাজ পড়ো। তওবা কাকে বলে? তওবা হলো জাহিরি এবং বাতেনি সমস্ত গুনাহ। আমি দেখেন এটা এলেমের একটা অধ্যায় পড়বো, এখন 3-4 মিনিট লাগবে। যারা শুনছেন তারাও 1000 নামাজের সওয়াব পাবেন, এই রোজার দিনে পাবেন 70 গুণ, 70,000 রাকাত নামাজের সওয়াব পাবেন আপনি, আমি। আর যদি আজকে সবে কদর হয় তাহলে 1000 মাস। আর এখানে বলা হয়েছে আমি 4টে মাসলা পড়বো। এই মাসলার মধ্যে আবার বলা হয়েছে যদি 4টে মাসলা, একটা মাসলা যদি কেউ শোনে বলে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। আর রমজান মাসে 70 গুণ, আর সবে কদর হলে আরো 1000 মাস। তাহলে আমি এখন যে মাসলাটা আলোচনা করবো, 60 ধারার মাসলা, 4টে মাসলা পড়বো, আর একটা এলেমের অধ্যায় পড়বো। তাহলে আপনি 1000 নামাজ গুণ 70 গুণ 1000 মাস যদি হয়, আর এই সব পাবেন আপনি, আমি পাবো ইনশাআল্লাহ। আর একটা 4টে মাসলা, ফরজ মাসলা আপনাকে আমি শোনাবো, আপনিও শুনলেন আমিও শুনবো, তাহলে আরো 1 বছরের আমল গুণ 70 বছরের আমল, আর সবে কদর হইলে 1000 বছর। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কাকে বলে? জাহিরি এবং বাতেনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বৌদ থেকে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। অর্থাৎ জাহিরি হলো দেহ এবং আত্মা, সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বৌদ থেকে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। যখন গুনাহ করতে করতে আল্লাহর সাথে বান্দার একটা পর্দা পড়ে, এই দেখা যায় না। যখন তওবা করতে শুরু করে তখন পর্দাটা আস্তে 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 সরতে থাকে। মাকামে বোধ থেকে মাকামে করো, এই যে তাহলে মাকামে বোধ থেকে মাকামে করবের দিকে তো রুজু হকে তওবা বলে। এই একটা মাসলা, এই একটা ফরজ মাসলায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব, আর রমজান মাসে 70 গুণ, আর সবে কদর হলে 1 মাস। এরপর দ্বিতীয় মাসলাটা হলো তওবার আসবাব কি, তওবার কারণ কি। দেখেন একটা লাইন, খাউফে ইলাহি, আল্লাহর আযাব গজবের ভয়, মরার ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, এই সমস্ত বিষয়। এটা একটা মাসলা, তাহলে 1 বছর। এরপরে বলেছে তওবার আলামত কি, আপনি যে তওবা করছেন এই তওবা আপনার মধ্যে হয়েছে কিনা, এই আলামত দরকার। তওবার আলামত হলো আকাইদ তাসফিকা, অর্থাৎ ঈমান, ইসলাম, ইহসান, যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, এর জরুরি ইলম আপনি শিখতে পারছেন কিনা। জরুরি আকাইদ তাসফিকা, পরিপূর্ণ দ্বীনের জরুরি ইলম শিক্ষা অর্জন করা, তারপরে শিক্ষা অর্জন করে দেহ আত্মা মালের বন্দেগী করা, আর সমস্ত গুনাহ, শিরক গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহর হক যে হুকুকুল্লাহ আর হুকুল ইবাদ, এই গুনাহ আপনার ছেড়ে দিতে হবে। আল্লাহর হক কাজা কাফারা আদায় করা, যদি নামাজ রোজা হজ জাকাত বাকি থাকে কাজা কাফারা আদায় করতে হবে, জাকাতও যদি বাকি থাকে।
আদায় করতে হবে। আর বান্দার হক, কাউকে যদি গালি দেন, চট দেন, গিবত করেন, শিকায়ত করেন, গায়ে ক্ষমা চেয়ে আসতে মাপ চেয়ে নিতে হবে। যদি কারো টাকা নিয়ে থাকেন, টাকা ফেরত দিয়ে আসতে হবে। যদি পাওনাদার না থাকে, পাওনাদারের ওয়ারিশকে দিতে হবে। যদি ওয়ারিশ খুঁজে না পারে, আল্লাহর ফরজ কাজে ব্যয় করতে হবে। যদি মিরাজ হলো দাদা দাদি নানা নানি, এই মিরাজ সম্পত্তি বোনকে দিল না, ফুফুকে দিল না, এইগুলো যদি বংশ পরম্পরায় আপনার কাছে আসলো, এইগুলো আবার স্থির করে আবার ফেরত দিতে হবে। শরিয়াতের বিধান অনুযায়ী, বাংলাদেশের আইন না, ইসলামী শরিয়াত অনুযায়ী ফেরত দিতে হবে। বাংলাদেশের আইন ইসলাম গ্রহণ করে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের আইন যদি আপনি জমি ভাগ করেন, তাহলে দোজখে যেতে হবে। আর ইসলামের শরিয়াত অনুযায়ী যদি জমি ভাগ করেন, আপনার দোজখে যাওয়া লাগবে না। কারণ আল্লাহ পাক তো বাংলাদেশের সংবিধান গ্রহণ করবে না, আল্লাহ পাক তো বাংলাদেশের আইন গ্রহণ করবে না, ব্রিটিশের আইন গ্রহণ করবে না। আল্লাহ পাক কোরআন সুন্নাহর অনুযায়ী আপনাকে দিতে হবে, মিরাজ বন্টন করতে হবে। এই মিরাজে দেখেন, আপনার দাদার কাছ থেকে যদি আপনি, দাদা পুলিশের চাকরি করছে, 5,000 টাকা বেতন পাত, বিল্ডিং বানাইছে, আপনার বিরাট মার্কেট বানাইছে, আপনি এখন মালিক। এই বিল্ডিংও আপনার হারাম, এই মার্কেটও হারাম। এটা আল্লাহর ফরজ কাজে ব্যয় করে দিতে হবে। আপনি ঘুষ খাইছেন, ঘুষকে ব্যাংক ব্যালেন্স বানাইছেন, এলাকায় জমির পর জমিন কিনছেন, আল্লাহর কসম মরার পরেই আপনার দুজকে ফেলাবে। হ্যাঁ, আর ময়দানে আসরে ওই যারাকে রাইখে যাবেন, একে তো নামাজ রোজা কবুল হবে না। তখন আল্লাহরে বলবে ময়দান আছে, আমার রব, এই আমার স্বামী, আমার বড় ভাই, এই আমার মনিব, হ্যাঁ, এই আমার পিতা মাতা, আমাদের হারাম সম্পদ রেখে আইছিল, নামাজ কবুল হয় নাই, এর বিচার করেন। ময়দানে আসলে তখন এই বেটা ফাইসে যাবে। এই জন্য এইগুলো ফেরত দিতে হবে। তারপরে আপনার সুদের টাকা, মূল টাকা রেখে সুদের টাকা পায়খানার টাট্টি বানিয়ে দিতে হবে। সুদের টাকার বাড়ি মার্কেট সবকিছু ফিনিশ করে দিতে হবে। সুদের টাকার জামা কাপড় ফালাই দিতে হবে, এগুলো পরিত্যাগ করে দিতে হবে, পায়খানার টাট্টি বানাই দিতে হবে, এগুলো বিক্রি টিক্রি করিয়া। এবং না হলে সে তার থেকে মুক্তি পাইতে পারবে না। এই সুদখোর ঘুষখোরকে ময়দানে আসরে 10 শ্রেণীর মধ্যে আলাদা করবে, তাদের চেহারা আকৃতি চেঞ্জ করে দিবে। হারামখোরদের চেহারা আকৃতি আল্লাহ পাক চেঞ্জ করে দিবে। জালিম অত্যাচার নির্যাতনকারী এদের চেহারা আল্লাহ চেঞ্জ করে দেবে। মিথ্যে মামলা ধরার দেয়, মিথ্যে পুলিশ দিয়ে ভয় দিয়ে এদেরকে চেহারা আল্লাহ পাক চেঞ্জ করে দিবে। এই যে 10 শ্রেণী, এই হাদিস শরীফ আমি বলেছি, আপনারা জানেন। এই জন্য এই থেকে আপনার সরে আসতে হবে। মিথ্যে মামলা দিয়ে যদি কেউ মারা যায়, সে ভয়ানক দুর্যোগের সম্মুখীন হবে। খুব ভালো করে বুঝতে হবে, এই সব থেকে সরে থাকতে হবে। তারপরে অন্যের জমি দখল দিয়েছেন, এর থেকে সরে আসতে হবে। মধুমতির থেকে সরকারি জমি দখল করে রয়েছেন, সরে আসতে হবে। বাজারে রেলের সম্পত্তি দখল করে দোকান খুঁজে খাবার খাচ্ছেন, এটা সরে আসতে হবে। তওবা হাসিল হবে না। রাস্তায় আপনার জমি নাই, হুদাহুদি আপনি যাই দখল করে রাস্তার ভাই যায় দোকান করে রয়েছেন, এই জমির থেকে আপনার সরে আসতে হবে, নাহলে আপনার তওবার দরজা হাসিল হবে না। তারপরে আপনার সমস্ত অনৈতিক সবকিছু আপনার ছেড়ে দিতে হবে, তাহলে আপনার বান্দার হকের যে গুনাহ থেকে আপনি সরে আসবেন। এই মাসলা আপনার শিখতে হবে এবং আমল করতে হবে। ইন্স্যুরেন্সে যারা চাকরি করে তাদের সমস্ত টাকা হারাম, সুদী ব্যাংকে যারা চাকরি করে সমস্ত টাকা হারাম। এগুলো আল্লাহর খরচ কাজে যাবে না, এগুলো যাবে হলো পায়খানার টাট্টির কাছে ব্যয় বিধান করে দিতে হবে। এই মাসলা, এই যে আমি বললাম 1 বছরের সব, এবং রমজানের 70 বছর, তাহলে যদি সবের কদর হয় তাহলে আর 1000 মাস। তাহলে আপনার এই 3টে গুনাহ, শিরক গুনাহ, হুকুকুল্লাহ আর হকুল ইবাদ, এই 3টি গুনাহ থেকে ফিরে থাকতে হবে। আল্লাহর সমস্ত বিধিবিধানের মধ্যে আপনার চলতে হবে। এবার তওবার চিকিৎসা কি? আপনি তো তওবা জানলেন, তওবা করবেন কেমনে জানলেন, তওবার আলামত আপনার মধ্যে তওবা হইতেছে কিনা এখন চিন্তা করে দেখেন। মধুমতির জমি কি আছে কিনা, রেলের দোকান আছে কিনা, দাদারা আর এক দাদারে ঠকাই নিছে কিনা, বোনরে না দিয়া আমি একটু কম বেশি নিছি কিনা, ফুফুরে একদম মাইরে ফেলাইয়া না দিয়ে খেতাই দিছি কিনা, দাদিরে সম্পত্তি দেই নাই বা দিছি কিনা, আপনি এরকম খুঁজে দেখেন। যদি এরকম হয় ফেরত দিয়ে দিতে হবে, নাহলে মরে গেলি তওবার দরজা হাসিল হবে না, বিনা তওবায় মারা গেলে জাহান্নাম। ভালো করে বুঝে নিন। খালি আস্তাগফিরুল্লাহ বললে মসজিদের ইমাম গন্ড মূর্খ ফাসেক ইমাম বলে আস্তাগফিরুল্লাহ পড়ো আর কান্দে কেটে আহমাও করে কান্দো,
ওই বেটা যদি কাইন্দে কাইন্দে যদি মসজিদে নবগঙ্গাও বানাই ফেলাই, এই আস্থা খুললার কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই, যতক্ষণ আপনার মধ্যে থেকে হারাম না যায়, আল্লাহ আদায় না করেন। বাইরে ফরজ এলেম, এই ফরজ এলেম আপনার জানতে হবে। তওবা চিকিৎসা কি? তওবা চিকিৎসা মানে আপনার তওবার মানে কারণ কাকে বলে জানলেন, তওবার কারণ কি জানলেন, তওবার আলামত কি জানলেন, সব এখন আপনার চিকিৎসা কি করলে আপনি তওবা একেবারে উঠতে যাবেন। এক হলো মরা, কবর, হাসর, তারপরে জাহান্নাম, দোজখের ভয়, এইদের সমস্ত চিন্তা গবেষণা করা। তারপরে যারা ফিকহ তাওসুফ তত্ত্ববিদ আলেম, তাদের সোহবতে যাইয়ে পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা করে আমল করে তার সাথে থাকিয়ে আমল করতে হবে। আর এই আল্লাহ বলছেন অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী হক্কানি আলেমদের সোহবত এখতিয়ার গ্রহণ করো। এদের কাছে গেলে আল্লাহ লোকরা আসে, আল্লাহ লোকরা আসে, সেখানে আল্লাহর কথা আলোচনা হয়। আর যেখানে আল্লাহর কথা আলোচনা হয় সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয়। আর যেখানে আল্লাহ রহমত বর্ষিত হয় সেখানে তওবার উপর ইস্তেগফার থাকা সম্ভব হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে উপরোক্ত যে আমি দিনে এলেম বললাম, এই যে 4টে মাসলা বললাম, কত সব আপনি শুনলেন, একটা এলেমের অধ্যায় শুনলেন। তাহলে এই যে তওবার এলেম হলো এইটা। আর আমরা এতদিন কি তওবা শিখছি আর কি তওবা বলছি, কি শিখলাম আর কি নিলাম আর কি করলাম। এখনো ছোট বাইরে হক দেই না, এখনো ফুফুট জমি দিই নাই, এখনো বনির সম্পত্তি নিজে খাচ্ছি, আবার ওইদিকে মধুমতির জমি দখল দিচ্ছি, রেলের জমি দখল দিচ্ছি, রোডসের জমি দখল দিচ্ছি, মার্কেটও বানাইতেছি, আবার কাগজের ফাঁক ফোট দিয়ে আবার জমিও আমার নামে লিখে নিচ্ছি, আবার বুঝবাজ দিয়ে যে জমি খারাপ, কাগজ ঠিক নাই, আমারে দাও কম দামে, আমি ঠকাইয়া কম দামে আমি লিখে লুচ্ছি, আবার বা ঠেকি হচ্ছে আমার জমি 51%, আপনি প্রায় বাসতে কমাইয়ে নিয়ে আসেন আমারে 30%। আমার কথা কইতেছি, আমার জমি আছে 34%, আমি মাইপে পাই 12%। আমার জমি আছে 37%, আমি মাইপে পাই 35%। আমার জমি আছে 27%, আমি মাইপে পাই 21%। এই হলো আমাদের অবস্থা। মানে আইল কাটতে কাটতে জমিরে কমাইতে আর অন্যরা বাড়াইতে দেশে লাভ কার জানেন? লাভ হলো ওই যার জমি কমাইছে হে জান্নাতে যাবে, ওই বেটার সমস্ত আমল তার যাবে। এই হারাম খাইছে আর ময়দানে আসলে ফেরত দিতে হবে না। দুনিয়ায় সামান্য 500 টাকা দাম, 2000 টাকা দানের জন্য আইল কাইতে 51% জমি কাইতে আপনি নামাই নিয়েছে। তাহলে এই যে যে জিনিসগুলা, এই জিনিস থেকে ফারেক থাকতে হবে। আবার রেলের জমি, রাস্তার জমি দিয়ে আমি বাড়ি গাড়ি মার্কেট বানাইছি, জমির সীমানা বাড়াই নিছি। আমার জমি হলো রাস্তার থেকে অনেক দূরে, আমি কাইতে রাস্তা পর্যন্ত বেড়া দিয়ে রাখছি। এইটা তো বাবার জমি, আমার বাবার জমি নাকি? এটা পরের জমি, এই পরের জমি ছাড়তে হবে। আমাদের এলাকায় রাস্তাঘাট হয়, ইট বিছাই, মেম্বার চেয়ারম্যানরা কন্ট্রাক্টররা ইট দিয়ে আসে। দেখা যাচ্ছে রাইতের বেলা ভালো ভালো ইট নিয়ে নিজে ঘরে ওই যে কি ওই যে উঠোন, 5 দুয়ার, ভুলে গেছি 5 দুয়ার না কি কয়, এর নিচে 4 পাশে ইট দিয়া ভরে থাকে। এই তওবা কবুল হবে? এর নামাজ কবুল হবে? কখনো হবে না। আবার দেখা যাচ্ছে যে কলই শাক হচ্ছে, জমি হলো তরুণের, আমি যাইয়ে না কইয়া তরুণের জমির থেকে যাই আমি কলই বেঁচে খাচ্ছি, এটা হারাম। তওবার দাদা হাসিল হবে না, রোজা হবে না, নামাজ হবে না। আবার কি হচ্ছে, গরু আমি পালতেছি, আমার গরু ছেড়ে দিছি, আমি রহিম ভাইয়ের, করিম ভাইয়ের, লুৎফর ভাইয়ের বাড়ি যাইয়া জমিতে যাইয়া আমার গরু যাইয়া খাবার খাওয়াচ্ছি, এটা হারাম। আমি বাড়ি নাই, আমার বাড়ি পুকুর আছে, আমার মাছ আছে, আমার বাপ মাছটা নজিরুদ্দিন সর্দার, মাছ ছাড়তো, রাতের বেলা মাছ চুরি করে দিয়ে দিত। যে চুরি করে দিয়ে দিত তার নামাজও হয় না, রোজাও হয় না, তার তওবার দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এরপরে আমাদের আপনাদের অনেক আম গাছ আছে, দেখবেন ছোটবেলাটা আমও খাইতে পারি নাই, এখন কত আম দেখা আম রাইতের বেলা চুরি করে নিয়ে যাচ্ছে। খেজুরের গাছ ছিল, খেজুর গাছের খেজুরের রস হতো, রাইতের বেলা চুরি করে নিত, মা মনের দুঃখে খেজুরির 10টা গাছ কাটতে ফেলেছে। তাহলে কি হইল, যে যারা এই হারাম খায়, হারাম কাজ করে, তারা ফাসেক হয়ে থাকে, নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, হজও কবুল হয় না,
তাদের ভিতরে খবিস আত্মা, লোভ লালসা, তার সমস্ত দুজকের পথে আছে। আর যার খাইলো সে ময়দানে হাসরে এর বিনিময় পাইয়া যাবে। শেষ করি এবার। আপনাদের আমি অনেক কষ্ট দিলাম যে ফরজ বিধিবিধান আগে, তারপরে অন্য, নাহলে কবুল হবে না। আপনারা কাজা নামাজ পড়বেন। এখন বলতে পারেন যে কিভাবে পড়বো, আবার বলে দেয়, উমরি কাজা যাদের অনেক বছর হয়ে গেছে যে কোনো সময় পড়বেন। আমি ফজরে 2 রাকাত উমরি কাজা পড়তেছি, জুহরে 2 রাকাত কাজা, 4 রাকাত কাজা, আসরে 4 রাকাত কাজা, মাগরিবের 3 রাকাত কাজা, এশার 4 রাকাত কাজার নামাজ আদায় করেছি। আল্লাহ পড়তে থাকেন, আমার দয়াময় আল্লাহ খুশি হয়ে যাবে। আমার দয়াময় আল্লাহ দেখবে আমার বান্দা ঋণ পরিশোধ করতেছে, আমার আল্লাহ দেখবে আমার বান্দা ফিরে আইছে, আমার আল্লাহ দেখবে আমার বান্দা আমারে আমি যা পাইতাম আমারে দেয় নাই, আমারে ফেরত দিচ্ছে। আজকে আপনি যদি 10 লাখ টাকা পান একজনের কাছে, সেই লোকটা যদি পলাই যায়, হঠাৎ করে আইসি যদি আপনার টাকাটা দিতে শুরু করে, আপনি তারে আদর করবেন না? আরে ভালোবাসবেন না? আমার ভাই তোমারে পাই নাই, আমি মনে আরো কষ্ট পাইতেছিলাম, তুমি পলাই গেলে কা। এখন সে দিয়া শুরু করলো। আপনি যদি মানুষ সে যদি তারপর দোয়া পরবর্তন হন, আর আমার আল্লাহ বলছে বান্দা রে তুই তওবা কর, তোর দুঃখ গুনাহ যদি আসমান থেকে আরো উপরেও চলে যায়, আরশে আজিম পর্যন্ত টিকে যায়, তোর গুনাহ যদি সমুদ্র মহাসমুদ্র চলে যায়, 7 তম মাটির নিচেও চলে যায়, কথার কথা, তাহলে আমি বান্দা আর তুই আমার কাছে খালেস তওবা কর, আমি তওবা আশা কর। আমি যদি আল্লাহ তওবা তোর কবুল নাও করি, এ আমার বান্দা, তাহলে তুই তওবার আশা ছাড়িস না, তুই তওবা কর। আবার বলছে আল্লাহ যে তুই যদি সত্যিকারে তওবা নসিহত করো, আমি তোমার গুনাহ মাফ করে দেবো, তওবা কবুল করবো, আমি তোমার গুনাহ রাশি ক্ষমা করে দেবো। তওবার বিনিময়ে তোমার খারাপ আমল ভালো আমল খারাপ আমলকে ভালো আমলে পরিণত করে দেবো। আমার আল্লাহ কি না পারে, কিন্তু আমার আল্লাহর যে বিধিবিধান, সেই বিধিবিধানে আসতে হবে। আপনার ফরজ বিধিবিধানের মধ্যে আসতে হবে। আপনার ফরজ বাদ দেখে নফল মুস্তাহাব কবুল হবে না। আপনার ফরজ কাজা নামাজ বাদ দিয়ে নফল নামাজ কবুল হবে না। যে আহলে যারা বলে গায়রে মুকাল্লিদেরা মিথ্যা বলে, এরা ধোঁকাবাজ, এরা প্রবঞ্চক, এরা পথভ্রষ্ট, এরা দিনের এলেম বোঝে না, এরা দিনের এলেম শেখে নাই, এরা দিনের এলেম সম্পর্কে অজ্ঞ। আপনার কাছে আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা কাজা নামাজ আছে কাজা নামাজ আদায় করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমি বারবার বলি, আল্লাহর কাজা কাফারা ঋণ পরিশোধ না করলে তার তওবা হাসিল হয় না। বান্দার হক যদি আপনি তাকে পুঙ্খানুপুঙ্খ সৃষ্টি বান্দার হক যদি ফেরত না দেন, তওবা হাসিল হয় না। তাহলে এই দুনিয়ার মানুষ আজকে কেমন করে মরে যাইতেছে, পরের জমি নিয়ে মরে যাইতেছে, পরের সম্পত্তি নিয়ে মরে যাইতেছে, পরের টাকা নিয়ে মরে যাইতেছে, গালি দিয়ে মরে যাইতেছে, মিথ্যে কথা বলে মরে যাইতেছে, তহমত দিয়ে মরে যাইতেছে, গীবত করে মরে যাইতেছে, হিংসা করে মরে যাইতেছে, অন্তরে শত্রু রেখে মরে যাইতেছে, ঘর বাড়ি পুড়ে মরে যাইতেছে, ঘর বাড়ি ধ্বংস করে পড়ে মরে যাইতেছে, আগুন দিয়ে পরে নিজেরা পরে মারা যাইতেছে। এদের কোনো কিছু করতে পারতে তারা আদায় ফেরত দিতে পারে নাই, মিথ্যে মামলা দিয়ে মরে গেছে, ফেরত দিতে পারে নাই। তাদের জন্য রয়েছে অনন্তকাল জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে ভাইরা মানুষের হক ফেরত দেন, মানুষের হক ফেরত দেন, মানুষের কাছে ক্ষমা চান, ওয়ারিসের কাছে ক্ষমা চান, সম্পত্তি 9 সাই করলে ফেরত দিয়ে দেন। মরে গেলি, কবরে গেলি, 3 হাত জায়গা আপনার, ওই কবরে গেলি আপনার ছেলে মেয়ে আপনার কিন্তু 1 বছর পর যাবে না, আর 20 বছর পর খোঁজ নেবে না, কবর নষ্ট হয়ে গেলি কবরও গড়ে দিবি না, আপনার জন্য 100 টাকার জিলাপি খাওয়াবি না, আপনার জন্য 2000 টাকা সৎকা করবি না আপনার ছেলে মেয়েরা। আপনি ডাইনে দেখেন বামে দেখেন, পিতা মারা গেছে কুরবানিও দিয়ে দেয় না, পিতা একটা গরু দিচ্ছে, ছেলে একটা ভাগ দেয়, বাপের নামে দখল কুরবানিও দেয় না। ভাইরা আমার, বাপের জন্য একটা দোয়া অনুষ্ঠান করে না, বাপের জন্য সৎকা করে না, মার জন্য সৎকা করে না। এই বাপ মা টাকা পয়সা দিয়ে রেখে গেছে, কিন্তু তাদের জন্য কিছু করে না। ডাইনে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছে দেখেন, আপনার কাছেই আছে প্রাণের বউ, আপনারে কত আদর করে খাওয়াইছে, যে মারা গেছে তার জন্য তেমন কিছু করে না। স্বামী কত কষ্ট করে গেছে, স্বামীর জন্য করে না, স্বামীর বাড়ি ভোগ দখল করতেছে, কিন্তু সন্তানরাও স্বামীর বাপের জিনিস পাইতেছে, মনে করে যে আমি 5000 টাকা খরচ করবো, আমার টাকা কমে যাবে। বাপের টাকা, কবরে বাপ কেমন আছে জানে না, মা কেমন আছে জানে না, আত্মীয় স্বজন কেমন আছে কেউ জানে না। এই জন্য আল্লাহর হক আদায় করতে থাকে, বান্দার হক ফেরত দিয়ে দেন। জমি জাতি যদি কারো নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন, টাকা নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন, না পারলে মাপ চেয়ে নেন।
মাপ চেয়ে নেন, মাপ চেয়ে নেন। কারো যদি গালি দেন, যে মাপ চেয়ে নেন। কারো যদি মারেন, যে মাপ চেয়ে নেন। কারো যদি মিথ্যে কথা বলেন, গীবত দেন, শিকায়ত করেন, মনে কষ্ট দেন, যে ক্ষমা চেয়ে নেন, বুকে বুকে হাত নেন, তাহলে আপনাকে আল্লাহ পাক ক্ষমা করতে পারে, নাহলে ক্ষমা করবে না। ক্ষমার দরজা বন্ধ। ভাইয়েরা আমার, যতই নামাজের মধ্যে মসজিদে ইমাম সাহেব বলে তওবা করেন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন, তাহলে আল্লাহ ক্ষমা করবে? কোনো লাভ নাই, ক্ষমা করবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। আল্লাহ যদি ক্ষমা করার নিয়ম নীতি বদলে দিছে, নিয়ম নীতি বাতলে দিছে, সে নিয়মের মধ্যে আপনার আসতে হবে। সিলমি কাফা, পরিপূর্ণ দিনের মধ্যে আসতে হবে। দেহত্তা মাদের বন্দীগীর মধ্যে আসতে হবে। এই সম্পদ আপনার জন্য না, এই টাকা আপনার জন্য না। একটা মাসলা শুনে নেন, যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। যে ব্যক্তি যাকাত দেয় না তার নামাজ কবুল হয় না। আমি নামাজ পড়লাম, আমি যাকাত দিলাম না, নামাজ কবুল হবে না। তাফসীর কুরতুবীর মধ্যে আছে। এবং হারাম টাকার কোনো যাকাত নাই। যারা অবৈধ সম্পদ নিয়েছেন তারা দিতে থাকেন। আল্লাহরে বলেন, আল্লাহ আমি ঘুষ খাইছি, দিয়ে দিলাম। আল্লাহরে বলেন, আল্লাহ আমি মানুষের কাছে মারছি, দিয়ে দিলাম। যার কাছে দিছি ওরে মাফ করে, ওর নামে আমল নামায় যাক। আমারে আল্লাহ যদি নিজের জন্য দোয়া করা যাবে না। এই হারাম টাকার সদকা দিয়ে নিজের জন্য সওয়াব চাওয়া যাবে না। বলতে আল্লাহ আমারে মাফ করে দেন, আর ওরে সওয়াব দিয়ে দেন। এই হলো আপনার পন্থা। এখন দেখেন এই সমাজ আজকে নষ্ট হয়ে গেল, এই সমাজ আজকে পরিবর্তন হয়ে গেল, এই সমাজ আজকে আংশিক হয়ে গেল, এই দুনিয়া আজকে নষ্ট হয়ে গেল। আজকে ভাই ভাইকে মানে না, উস্তাদকে ছাত্ররা মারতেছে, শিক্ষককে ছাত্ররা অত্যাচার করতেছে। আজকে কৃতজ্ঞ ব্যক্তির কাছে অকৃতজ্ঞতা ভরে গেছে। আজকে অকৃতজ্ঞতার যুগ চলে গেছে। আজকে চোখের সামনে আরেকজন চোখের পলটি দিয়ে কথা বলতেছে। মানুষের কৃতজ্ঞতা বলতে কিচ্ছু নাই। মানুষের নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে না। এই জমানা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। সাহাবা বলছে যে খুব কাছে হলো জাহান, এই কিয়ামত খুব কাছে। আল্লাহ রসুল বলছেন যে 2 আঙ্গুলের মাঝখানে হলো কিয়ামত। এই জন্য ভাইয়েরা আমার, কিয়ামতের পূর্ব আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালামকে আগমন করানো, দাজ্জালকে আসা এবং ঈসা আলাইহিস সালাম আসা। সেই যুগ সন্ধিক্ষণে আমরা চলে আইছি আজকালকার। কিন্তু এই দাজ্জালের আবির্ভাব কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য আমাদের সবাইকে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে থাকতে হবে। সবাইকে আমরা যাতে এই ফরজ ইলম যাতে পালন করতে পারি, সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।